হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমরা একটি চাইনিজ রেসিপি রান্না করব। তার জন্য আমরা প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। তারপর তেজপাতাটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। কুচিটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দেবেন। আর আপনারা সবসময় পাশে থাকবেন। এই তো পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসছে। তারপর পেঁয়াজটার মধ্যে আমরা এতে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুনটা তেলের মধ্যে প্রথমে দিলে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। কিন্তু আমাদের কষানো প্রায় হয়ে এসছে। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিলে এটা স্মেলটা অন্যরকম হয়। তারপর এখানে আমরা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এখানে আপনারা যদি চান কাজু বাদাম না দিতে তাহলে চিনা বাদাম দিয়ে করতে পারেন। তো আমরা এখানে কাজু বাদামটা ইউজ করেছি। তারপর এটাকে আমরা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। তারপর এর মধ্যে আমরা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি এই যে চিকেনের গলা, তারপর কাটার অংশগুলো এগুলো দিয়ে, মাথা এগুলো দিয়ে করেছি। আসলে এগুলো চিকেনের মধ্যে দিলে সবাই এটা খেতে খুব পছন্দ করে না আর কি, তার জন্য আমি এভাবেই সবজিটা সবসময় রান্না করি। তারপর আমরা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এই মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সবজি। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা দিতে পারেন। আমি এখানে প্রায় 5-6 জাতের সবজি ইউজ করেছি। বেশি অনেক রকম সবজি দিলে এটা কালারটা খুব সুন্দর হয়। তারপর সবজিটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে এসছে। তারপর আমরা দিয়ে দেবো লিকুইড দুধ। এখানে আমরা দুধটা ব্যবহার করেছি। এখানে প্যাকেটে যদি নিতে পারেন। আমরা ভালো করে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে। তারপরে মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। এই সবজিটা কিন্তু ঝাল হবে না, যেহেতু এটা চাইনিজ সবজি সেটা ঝাল ছাড়াই হবে। তাই জন্য স্মেলের জন্য শুধুমাত্র 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের সবজি প্রায় রেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।